আগামী অর্থবছরের জন্য একটি কঠোর আর্থিক শৃঙ্খলার বাজেট দেওয়ার সুপারিশ করল নাগরিক প্ল্যাটফর্ম। পরামর্শ দিল সংসদে ৩ মাস পর পর আর্থিক বিবৃতি প্রকাশেরও। সকালে ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি কার্যালয়ে এই সুপারিশ দিয়ে সংস্থাটি বলছে, সরকারের উচিত এখনই একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। নির্বাচিত নতুন সরকারের প্রথম বাজেট কেমন হওয়া উচিত, মূলত তা নিয়েই মতামত সুপারিশ তুলে ধরতেই নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের এই আয়োজন। যখন আমার তেলের দাম কম ছিল তখন কিন্তু আমি উচ্চ মূল্যে বিক্রি করেছি, সেখান থেকে কিছু লাভ হয়েছে। সেহেতু একটা মধ্যমেয়াদী দামের একটা প্রকলন এখানে করার সুযোগ আছে, এবং ওখানে যেখানে ট্যাক্স এবং এক্সাইজ আছে ওইগুলি কতখানি আমি কমাতে পারবো সেটা আলোচনা করতে হবে। অর্থনীতির নানা সূচকের বাস্তব চিত্র তুলে ধরে সংস্থাটি বলছে, জ্বালানি তেল সরবরাহ জটিলতায় আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি আরও বাড়বে। অর্থনীতির চিত্র জনগণকে নিয়মিত অবহিত করার পরামর্শও দিলেন তারা। জ্বালানি তেলের উপরে যে শুল্ক আছে, সেই শুল্ক কাঠামো পরিবর্তন করে জনগণের উপরে চাপ কমানো যায় কিনা, এই আলোচনা যদি এখন হয়, যেটা ভারত করেছে, সেই আলোচনাটা হলে এনবিআর যে নীতি করছে এবং আদায় করছে, তিনি আপনাকে বলবেন যে ওইটা কমালে আমার তো আদায় কমে যাবে, এটা কমানো যাবে না। কিন্তু যে নীতি করছে সে দেখবে এটা অর্থনীতির উপরে আমার কি প্রভাব থাকবে, বিনিয়োগের উপরে কি থাকবে, কর্মসংস্থানের উপর কি হবে, আমার জনগণের খাদ্য নিরাপত্তার উপরে কি থাকবে। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য একটি রিভিউ কমিটি গঠন করা উচিত। দরকার অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে জব্দ করা সম্পদ বিক্রি করার ব্যবস্থা করা। পার্লামেন্টে আর্থিক বিবৃতি দিবেন ওই আইনের অধীনে, সেই দিনই দেখবেন সব ফর্সা হয়ে যাবে, ওই দিনই ফর্সা হয়ে যাবে। কারণ এই বিবৃতির ভিতরে ওনার কি উনি পেয়েছেন এটা বলতে হবে। সরকারের হাতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে ছাড়া এনবিআরকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি বাস্তব ভিত্তিক লক্ষ্যমাত্রা দেয়ারও সুপারিশ তুলে ধরে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজনৈতিক সরকারের প্রথম বছরের সুবিধা পেতে হবে। ওনারা যে ইলেকশন কমিটমেন্টগুলো করেছে, আপনারা প্রতি মুহূর্তে ওটাকে স্মরণ করিয়ে দিবেন। যে শব্দ ব্যবহার করেছে, ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ একটি আর্থিক সামাজিক চুক্তি, ওনাদের সেই চুক্তি মানতে হবে। গোলাম কাদির রবু, এটিএন মানল না, ঢাকা। তার পাহারাদার হলেন মিডিয়া, আর মিডিয়া হলো তার পাহারাদার, এবং এই জন্য আপনাদের